নমস্কার বন্ধুরা, টেক পয়েন্ট ভিডিওতে সকলকে স্বাগতম। আজ একটি নষ্ট রাইস কুকার মেরামত করে দেখাবো। এটার সমস্যা হচ্ছে এটা মাঝে মাঝে রান্না হয় আর মাঝে মাঝে হয় না। এটা কেন হয় সেটা নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব আজ। এখানে ম্যানুয়াল সুইচ রয়েছে। এই সুইচের কার্বন কন্ট্যাক্টে অনেক সময় কার্বন জমে যায় ফায়ারিংয়ের কারণে। এটা দেখতে পাচ্ছেন যে প্রায় পুড়ে গিয়েছে কার্বন জমতে জমতে। মূলত মূল কারণটা হচ্ছে এই সুইচের কন্ট্যাক্ট পয়েন্টে এখানে কার্বন জমার কারণেই এই সমস্যাটা পরিলক্ষিত হয়। আর এটা দুইটি পদ্ধতিতে সমাধান করা যায়। এক হলো আপনি এমআরআই পেপার ব্যবহার করে কার্বনটা পরিষ্কার করে দিলে এটা চলবে কিছুদিন, কিন্তু পুনরায় আবার এই সমস্যা হবে। আর সবথেকে ভালো হয় যদি আপনি এমআরআই পেপার ব্যবহার না করে নতুন একটি সুইচ ব্যবহার করেন। রাইস কুকারে সাধারণত 4 ধরনের সুইচ হয়। এটা ম্যানুয়াল সুইচ, কমন সুইচ, এটা পাতা সুইচও বলে অনেকে। এটা ব্যবহার করলে আপনার ওই কার্বন ঘষে পরিষ্কার করার থেকে এই নতুন কন্ট্যাক্ট ব্যবহার করাই বেটার হবে বলে আমি মনে করি। আর এটা খুব ইজিলি ভাবে আপনি পরিবর্তন করতে পারবেন। আর বাজার থেকে খুব অল্প দামে কিন্তু এ ধরনের কন্ট্যাক্ট সুইচ পেয়ে যাবেন আপনি ম্যানুয়ালগুলো। আর এটাই অটো সুইচ ব্যবহার করা হয়নি, এটা ম্যানুয়াল সুইচ ব্যবহার করেছে। আর অটো সুইচ থেকে ম্যানুয়াল সুইচ আমি মনে করি বেশ ভালো হয়। অটো সুইচ দ্রুতই পড়তে দেখা যায়। আর ইনপুট সাইড এবং আউটপুট সাইডে যে কানেক্টর দুটি রয়েছে এগুলো আপনারা নিজেরাও ইজিলি ভাবে এগুলো পরিবর্তন করতে পারবেন। অর্থাৎ আপনার পুরাতনটা থেকে খুলে নতুনটায় সংযোজন করে দিতে হবে। আর আমি রিয়েল টাইম ভিডিও এই জন্য শেয়ার করি যাতে করে যারা বিগিনার আছেন তাদের বুঝতে সুবিধা হবে। এই সাইডটা হলো ইনপুট, একটা লাইন এসেছে পাওয়ার সাপ্লাই থেকে, পাওয়ার সাপ্লাইয়ের কানেক্টর থেকে। আর সেই লাইনটি সুইচে গিয়েছে, মানে আপনার ইন্ডিকেটারে গিয়েছে, এবং আরেকটি সাইড চলে গেছে হাই রেজিস্ট্যান্স কয়েল দিয়ে কয়েলে। আর হাই রেজিস্ট্যান্স কয়েলের কাজটা হলো আপনার যখন রান্না হয়ে যায় তখন ভাতটাকে গরম করে রাখবার জন্য এটা কার্যকরী ভূমিকা পালন করে। আর হাই রেজিস্ট্যান্স কয়েল পুড়ে গেলে সেটা আপনার এ ধরনের সমস্যা হবে যে রান্না হয়ে গেলে আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে কুকারটা। কিন্তু কয়েলটা ঠিক থাকলে আপনার 1.5-2 ঘন্টা বলেন 3 ঘন্টা রাইস কুকারের ভিতর ভাত গরম থাকবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা সামান্য একটু প্রেশার, নতুন তো সুইচটা ইজিলি করার জন্য একটা নির্দিষ্ট একটি স্পেসে স্থাপন করতে হয়, এজন্য যাতে সুইচটা ভালোভাবে কন্ট্যাক্ট পায় এবং অফ অন হয়, এটা নজর রাখতে হবে। আমাদের সেটিং কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা পাওয়ার সাপ্লাই দিয়ে চেক করব
কোনো মিসফায়ারিং করে কিনা সেটা চেক করব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, প্রতিটা প্রেসেই কাজ হচ্ছে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই সঙ্গে থেকে সাপোর্ট করে যাবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আর লোড অবস্থায় যে আমরা সুইচটা দেখতে পাচ্ছেন যে সুইচটা আর উঠছে না। ধন্যবাদ সকলকে।